হাওড়া নদীর অববাহিকা উন্নয়নে স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় চলছে উন্নয়নমূলক কাজ। বুধবার সে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। তার সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডি কে চাকমা, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ পুর নিগম ও স্মার্ট সিটি প্রকল্পের অন্যান্য আধিকারিকরা। এই প্রকল্পের মাধ্যমে চলছে বন্যা নিয়ন্ত্রণে শক্তিশালী বাঁধ নির্মাণ ও ড্রেজিং, নদী পরিষ্কারকরণ, হাঁটার পথ, সাইকেল লেন, খেলার মাঠ, পাশাপাশি বর্জ্য জল পরিশোধন এবং নদীর তীরকে আকর্ষণীয় করারও উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিনোদন ও পর্যটন বাড়ানো যায়। বটতলা এলাকার কাছাকাছি বটতলা সেতু থেকে দশমী ঘাট পর্যন্ত উন্নয়ন করা হচ্ছে, যেখানে আলোকসজ্জা, খাদ্য স্টল, পার্ক ও অন্যান্য সুবিধাযুক্ত থাকবে। এই প্রকল্পের মাধ্যমে হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি এবং বন্যা প্রতিরোধে বাঁধ শক্তিশালী করা হয়েছে। জিও টেক্সটাইল মেমব্রেন ও স্টোন গেপিং ব্যবহার করে বাঁধকে মজবুত করা হয়েছে। নদী থেকে আবর্জনা পরিষ্কার করে দূষণ কমানো হচ্ছে। নালা থেকে বর্জ্য জল পরিশোধনের জন্য বায়ো রিমিডিয়েশন কৌশল ব্যবহার করা হচ্ছে। 2 কিলোমিটার হাঁটার পথ এবং 700 মিটার সাইকেল লেন তৈরি হয়েছে। খেলার মাঠ, আর্টস অ্যান্ড ক্রাফটস ভিলেজ, হেলথ পার্ক, যোগ ও মেডিটেশন সেন্টার স্থাপন করা হয়েছে। দশমী ঘাটে আলো ব্যবস্থা করা হয়েছে এবং ফুড স্টল যুক্ত হয়েছে। স্থানীয় নার্সারিগুলির জন্য জৈব চাষের জায়গা তৈরি করা হয়েছে। বটতলা সংলগ্ন এলাকায় নদী চরকে আকর্ষণীয় স্থানে পরিণত করা হচ্ছে। ভবিষ্যতে বটতলা এলাকায় নদী বাঁধ বরাবর 9.33 কিলোমিটার পর্যন্ত বন্যা প্রাচীর ও সুরক্ষা বৃদ্ধির জন্য 248 কোটি টাকার পরিকল্পনা রয়েছে। হাওড়া নদীর জলধারণ ক্ষমতা বাড়ানো এবং শহরের বন্যার স্থায়ী সমাধানেও সরকার কাজ করে চলেছে। মেয়র এদিন কাজের অগ্রগতি দেখে সন্তোষ ব্যক্ত করেছেন। হাওড়া অনেক যে নদীর সামনে থেকে শুরু করে একাধিক জায়গায় পরিদর্শন করেছেন, কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? আমাদের স্মার্ট সিটি লিমিটেড পক্ষ থেকে যে হাওড়া রিভার ডেভেলপমেন্ট যে ওয়ার্ক এটা শুরু হয়েছিল প্রায় 6 মাস আগে। এটা প্রায় শেষের পথে কাজ। আজকে আমরা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছি, এই কারণে কাজের অগ্রগতির কথাটা হয়েছে। তো আমরা দেখে খুব সন্তুষ্ট, খুব সুন্দরভাবে কাজটা করা হচ্ছে। এটার মধ্যে অনেক জিনিস দেখার মতো আছে, যেগুলি রাজ্যের মানুষ অনেকে অবহিত না। তো আমরা চাইছি যে এটা আগামী ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মানুষের হাত ধরে এটা উন্নীত করা হবে, জনসাধারণকে ব্যবহার করার জন্য বা উপভোগ করার জন্য। এটা অনেক ব্যবস্থা আছে। আপনি দেখবেন হাওড়া নদীটা যেটা আগে ছিল, যেটা পরিত্যক্ত জায়গা, বিভিন্ন মানুষের আবর্জনা ফেলার জায়গা ছিল, এখন কিন্তু এটা একটা ভালো পর্যটনের জায়গা হচ্ছে, ভ্রমণের জায়গা হচ্ছে এবং বিনোদনের জায়গাও তৈরি হচ্ছে। সেভাবেই সুন্দর করা হচ্ছে। একদম আপনার ঝুলন্ত ব্রিজ থেকে 2.2 কিলোমিটার সাজানো হচ্ছে, আরও নদীতে ডেভেলপ করা হচ্ছে, যাতে বন্যার সময় যে ফ্লাডে এফেক্টেড নয় সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু টোটাল সাজানো হচ্ছে। আজকে আমরা ভিজিট করেছি, আমাদের জেনারেল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় আছে, আমাদের স্মার্ট সিটি যিনি সিও এবং আমাদের যিনি মিউনিসিপ্যাল কমিশনার ডি কে চাকমা সাহেব আছেন, এডিশনাল কমিশনার এবং জল বোর্ডের যিনি সিও আমাদের নীলকান্তি আইএস উনিও আছেন, এবং আমাদের স্মার্ট সিটি লিমিটেডের যারা আধিকারিকরা আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ আমরা আজকে পর্যবেক্ষণ করেছি। এবং আমি বলবো যে কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের সরকার বা আমরা যেটা চাইছি যে আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করা এবং তাদের বিনোদনের ব্যবস্থা করা এবং সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশের মানুষ এসে যাতে এই জায়গাটা দেখতে পারে এবং সমস্ত ফেসিলিটি যা থাকার কথা এটা কিন্তু এই প্রকল্পে নেওয়া আছে। এটা আমাদের প্রধানমন্ত্রী একটা ড্রিম প্রজেক্টের মধ্যে পড়ে, শহরে এইভাবে নদীর পাড়গুলিকে ডেভেলপ করে মানুষের ব্যবহারযোগ্য করা এবং এখানে সমস্ত ব্যবস্থা আমি বললাম তো, বাচ্চাদের শিশুদেরও খেলার ব্যবস্থা করা আছে, পার্ক করা আছে, জিম আছে, টয়লেট ব্লক থাকবে, ক্যাফেটেরিয়া থাকবে এবং হাঁটার পথ সুন্দরভাবে করা হয়েছে এবং সকালে এবং সন্ধ্যায় এখানে গান প্রচলিত হবে। সার্বিকভাবে বলবো যে পরিবেশটা অতি সুন্দর এবং খুব ভালো হবে এবং সার্বিক আগরতলা শহরকে সৌন্দর্যের যে জায়গাটা আমরা তৈরি করতে চাচ্ছি, যে একটা বিশাল ভূমিকা গ্রহণ করবে। এই পুরো প্রকল্পটির কাজ সম্পন্ন হলে উপকৃত হবেন আগরতলা শহরবাসী, সেই সঙ্গে হাওড়ার তীরবর্তী এলাকার সৌন্দর্যায়নও ঘটবে। ব্যুরো রিপোর্ট, CNN TV।